كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरी ना ये मजाल है मेरा ये ना मकाम है नाते हबीबे किबरिया सिर्फ खुदा का काम है बलगलोला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सुल्लो पैदा जब हुए फख्र बशर हैबत से गिरे बुत उम्धे सब जिब्रील अमीन ने गार दिया काबे पे निशाने इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह माइक साउंड ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला युबद्दिलन्नहुम मिन बादि खौफिहिम अमना सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन। सम्मानित सभापति, स्टेजे उपविष्ट देश बरेण्य हजरात उलामाए किराम, उपस्थित समवेत मुसलमान भाईरा, पर्दार आড়ালের মা ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ অধিবেশন, যে অধিবেশনের প্রশংসা আমি আজকে মোটামুটি সারা দিন শুনছি। এখানকার লোক সমাজ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, সুশিক্ষিত, ইসলাম প্রিয়, ওলামা প্রিয়, মাদ্রাসা প্রিয়। আপনাদের প্রশংসা আছে। যথাসম্ভব ফজরের পর থেকে না হলেও, বাদ জোহর না হলেও মাগরিবের পর থেকে পর্যন্ত আপনারা আলোচনা শুনছেন। আর আলোচনা কত শোনা যেতে পারে, এটাই হলো জাতির প্রশ্ন। আমার কথা বুঝেন? আমার জন্য এটা সবচেয়ে বড় সমস্যা। আমি যতই জানি না কেন, যতই বলতে পারি না কেন, যতই পাণ্ডিত্য থাকুক না কেন, ভাষাগত একটা দিক আছে। এই দিকটাতে অনেক জায়গায় আমাকে দুর্বল হতে হয়। তবে আজকে মৌলানা মালিক সাহেব, আব্দুল মালিক চৌধুরী সাহেব আজকে সবার সভাপতি, উনি আমাকে আশ্বস্ত করছেন যে যেখানে আজকে যাব সেখানকার লোকেরা অত্যন্ত শিক্ষিত। তাহলে বোঝা গেল সিলেটের ভাষার প্রয়োজন নাই, বাংলা ভাষার প্রয়োজন। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? বাংলা ভাষার প্রয়োজন। তাতে আমার আর অসুবিধা থাকার কথা না, বাকিটা আপনাদের সমস্যা। এই এলাকায় সংখ্যাগরিষ্ঠতায়, মানুষের আনাগোনায়, চলাফেরায় এই কয়জন মানুষ না আরো আছে? কথা বলেন। এই যা বসছেন, এটা দিয়েই কি একটা সমাজ এখানে চলে নাকি? ব্যবসা বাণিজ্য, বাজার ঘাট, চলাফেরা, বসত বাড়ি। এক জায়গায় আগুন লাগলে মানুষের হিসাব থাকবে না। ঠিক কিনা বলেন? একটা অ্যাক্সিডেন্ট হোক, দুর্ঘটনা হোক, সেখানেও মানুষের ভিড়ের ঠেলায় থাকান যায় না। হুড়াহুড়ি পাড়াপাড়িতে
মানুষ সেখানে সমাগম ঘটে, এরকম না? আমাদের দেশে মাহফিল অনেক বড় হয়, অনেক বড়। সিলেট শহরে মাহফিল হয়, সব মাহফিলই বরকতপূর্ণ, তবে সংখ্যাগরিষ্ঠতায়, ব্যাপকতায়, প্রশস্ততায় খুব একটা বড় না। কিন্তু এতে আমাদের আত্মা, কলিজা, আমাদের দেশে বলে সংকীর্ণ হয়, আর গ্রাম্য ভাষায় বলে আঁটো হয়। কথা বলতে অসুবিধা হয়, জানা কথা ভুলে যাওয়ার মতো হয়, এরকম না? জানা কথাও ভুলে যাওয়ার মতো হয়। কাজেই আলহামদুলিল্লাহ জায়গা মোটামুটি যা আছে কম না। এই পরিমাণ মানুষ যারা বাইরে আছেন, আপনাদের ভিতরে আসলে যদি অসুবিধা নাই থাকে, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আলোচনা করার মতো একটা সুযোগ করে দেন, ঠিক কিনা বলেন? একটা আলোচনা করার মতো একটা সুযোগ দেন। আমরা যখন ছোট ছিলাম তখন সিলেটের প্রশংসা শুনতাম। কি শুনতাম? এই সিলেট শহরে প্রতিটা বাড়িতে বাড়িতে আলিম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় অনেক অনেক বেশি, ঠিক কিনা বলেন? আমরা সমাজ যারা জেনারেল শিক্ষিত ম্যান, যারা এডুকেশন ম্যান, যারা স্কুল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তাদের তো এই ভারসাম্যতা থাকা উচিত। যেহেতু আমরা আলেম ওলামা, শ্রদ্ধা প্রিয়, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের সুসম্মান করে থাকি, তাদের আস্থাভাজন হওয়ার দৃশ্য এই নয় মাঠ খালি থাকবে, জায়গা ফাঁকা থাকবে, মানুষেরা বাড়িতে অবস্থান করবে। এটাকে আলেম ওলামার প্রতি আন্তরিকতা আর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করার আদৌ সুযোগ দেখা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? আমার কথা বোঝা যায়? আমার বন্ধুগণ, মাইক অনেক দূর পর্যন্ত লাগানো হয়েছে যথাসম্ভব। আমি গত 2 বছর পূর্বে, 2 বছর না আরো বেশি হবে, বদ্দারহাট চট্টগ্রাম প্রোগ্রাম করছিলাম এক মাদ্রাসার মাহফিলে। সিলেট থেকে, আমাদের সৈয়দপুর থেকে, রংপুর সৈয়দপুর, ওইখান থেকে আপনাদের এই সিলেট পর্যন্ত অনেক লম্বা পথ, চিটাগাং তো আরো লম্বা পথ নাকি? আমার একটা দাবি থাকবে না? কথা বলেন। আমার তো একটা দাবি আছে, আপনাদের কি দাবি? আমরা কোরআন এবং হাদিসের আলোচনার সুস্পষ্টতা এবং সুশিক্ষিততা আমরা আলোচনা শুনতে পারবো। এই জন্য বড় বড় ওলামা, মুকাররিন হযরত, মুফাসসিরিন হযরত, এনাদেরকে আমরা আমন্ত্রণ করে দাওয়াত করে নিয়ে আসি। দাবি কি? আমরা কোরআন শরীফের কথা শুনবো, হাদিসের কথা শুনবো। এ দাবি ঠিক কিনা বলেন? এটাই যদি সত্য হয় আপনাদের পক্ষ থেকে, তাহলে আমার পক্ষ থেকে যে দাবি অযৌক্তিক নয়। আমিও চাই সংখ্যাগরিষ্ঠতায় সকল এলাকার মানুষ ল্যাব, বালিশ, কম্বল, আরাম, আয়েশ সব কিছু ছেড়ে দিয়া মাহফিলের উপর এসে সংখ্যাগরিষ্ঠতার তাদাদ বুঝা দিয়া আলোচনা সুযোগ করে দেওয়ার মতো আমার কি দাবি থাকবে না? সুতরাং ভাইয়েরা আমার, সিলেটবাসী, আমি আপনাদের ভাষায় কথা নাও জানতে পারি, কিন্তু মাইকের আওয়াজ আপনাদের কর্ণকুহুরিতে পৌঁছতেছে। আপনাদের প্রতি ইসলামের পক্ষ থেকে, আলিম ওলামাদের পক্ষ থেকে আমি একজন মুসাফির হিসাবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, রাস্তায় ফেরা বন্ধ করুন, দোকানে, মাঠে, ঘাটে অবস্থান নিয়ে কথা বলা, আড্ডাবাজি করা, ভায়াপনা করা ইত্যাদি সব বন্ধ রেখে মাহফিলে আসলে পরে আমি বুঝবো সিলেটের মাটি ওলামাদের মাটি, ঠিক কিনা জোরে কর? আমি বুঝবো সিলেটের মাটি মুসলমানদের মাটি, সিলেটের মাটি শাহজালালের মাটি, ঠিক কিনা জোরে কর? আমার কথার সাথে আপনারা একমত হইতেছেন? একমত হবারই লাগবে, নহলে পরে হয় আপনি ভুল করবেন, না হলে আমি ভুল করব। প্রতিটা মানুষের একটা না একটা দাবি থাকে, ঠিক কিনা? তো বলতেছিলাম চট্টগ্রাম, সেই প্রোগ্রামে আমি ছিলাম। মরহুম
হযরত মাওলানা বাংলাদেশের বিশিষ্ট মুফাসসির, আপনারা চিনবেন, হাবিবুল্লাহ মিসবাহ নাম শুনছেন? শুনছেন? আজকে আমাদের জগতে আছে কি উনি? নাই, উনি। আর যথাসম্ভব চট্টগ্রামের বড় মুকাররির মাওলানা মাজহারুল ইসলাম সাহেব, আমি তখন ইয়ং বক্তা, আমার তখন দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, সেইখানে গেছি। আমি ভেবেছি, আমি যখন মাদ্রাসা সন্নিকটে হলাম, 1 কিলোমিটার দূর থেকে মাইকের আওয়াজ, এই দৃশ্যটা ওখানে দেখলাম। আর ভাবতেছি মাহফিল বুঝি অনেক বড়, অনেক লম্বা চওড়া মাহফিল হবে। যাইয়া দেখি একটা ছোট্ট আঙ্গিনার ভিতরে এই প্রোগ্রামটা। তখন আমাকে প্রিন্সিপাল সাহেব বললেন যে আমাদের দেশের প্রোগ্রামের সিস্টেমটা এই রকম। কথা বুঝতে পারছি? আমাদের দেশের প্রোগ্রামের সিস্টেমটা এই, ঠিক চট্টগ্রামের অনুসারে সিলেটওয়ালাদেরও প্রোগ্রামের সিস্টেমটা এই। কিন্তু আমাদের দেশ থেকে, অর্থাৎ এই সিলেট থেকে যারা বক্তা, যারা মুকাররির, যারা মুহাদ্দিস, তাদের নামে আমাদের উত্তরাঞ্চলে যদি কোনো প্রোগ্রামের অনুষ্ঠান করা যায়, পোস্টারে, মাইকিংয়ে, জনসম্মুখে প্রচার প্রসারের মাধ্যমে ইসলামী ব্যবস্থাপনার প্যান্ডেল যদি করা যায়, তাহলে আমি আপনাকে গণে দেব। ভিডিওর পাতা খুলবেন, ইন্টারনেট চাকা ঘুরাবেন, আর দেখবেন প্রতিটা প্রোগ্রামে, সে যেখানেরই বক্তা হোক না কেন, একটা প্রোগ্রামে 10 থেকে 20,000 মানুষের উঠতে সমাগম। আমাদের দেশে সবাই কোন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো শাহ জালাল চাননি, ঠিক কিনা জোরে? আমাদের এলাকায় শাহ মাকদুম কিন্তু যায়নি, আমাদের দেশে শাহ পরান কিন্তু যায়নি, আমাদের দেশে, আমাদের এলাকায় নবী ও রাসূলও কিন্তু আসেনি। কিন্তু আপনাদের এলাকায় আজকের থেকে 700 থেকে 800 বছরের ব্যবধানে হযরত শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি এই মাটিতে আসছেন, ঠিক কিনা জোরে? আমরা তার বরকত ধরে রাখতে পারছি? কথা বলেন, আমরা তার বরকত ধরে রাখতে পারছি? ধরে রাখতে পারি নাই। তার প্রতি সম্মান দেখাতে পারি নাই। তার নাম নেওয়াটাই শুধু সম্মান আর মর্যাদা নয়। সুতরাং তারা নিজের জীবনটাকে বিসর্জন দিয়া, নিজের জীবনকে কোরবানি পেশ করে, পেটের চামড়া পিঠে হাতে লাগাইয়া এই দেশের মাটিতে ইসলামের দাওয়াত দিয়া আপনার আমার মাথায় কিছুটা হলো মাথায় টুপি উঠানোর সুযোগ করে দিয়েছিলেন, ঠিক কিনা জোরে কর? তারই উত্তরসূরি হয়ে আজকে তুমি ইউনিভার্সিটির ছাত্র হয়েছ, ইউনিভার্সিটির শিক্ষক হয়েছ, স্কুলের স্টুডেন্ট হয়েছ, রাজনীতিবিদ হয়েছ, সাহিত্যিক হয়েছ, চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, পলিটিশিয়ান হয়েছ, ঠিক কিনা জোরে কর? কিন্তু আমরা আজকে সেই ইসলামের প্রতি ভালোবাসা, উদারতা আজকে দেখাতে পারি নাই, পারছি না, ঠিক কিনা জোরে কর? কাজী ভাইরা আমার, আমি আপনাদের প্রতি আবারও আমার আলোচনার এই ফাঁকে ফাঁকে এই উদাত্ত আহ্বানগুলি জানাবো। কারণ মানুষ হয়তো অনেক সময় বিরক্ত হয়েই তো গেছে, কতক্ষণ বসে থাকতে পারে আর কতক্ষণ চলতে পারে। কারণ এক এক এলাকার এক একটা বিষয়বস্তু থাকে। যেমন আমাদের এলাকায় যত রাত ভারী হবে, লোক সংখ্যা তত বেশি হবে। আর আপনাদের এলাকায় এ কথাও আমি শুনেছি, রাত যত ভারী হয় গ্রাম্য অঞ্চলে, লোক নাকি তত বেশি হয়। কত বেশি হয়? 1000, ঠিক কিনা বলতাম? 1000 তো 2000। আর আমাদের এলাকায় যত রাত ভারী হবে, হিন্দুস্তান থেকে একজন পীর আসে আমাদের সৈয়দপুরে, উনি স্টেজের উপর ওনাকে 12টার সময় আনা হয়। 12টা রাত 12টার সময় আনলে পরে অন্তত এ মাথা থেকে ও মাথা, মাথা বুঝেন তো, এই কুল থেকে ও কুল কানায় কানায় ভর্তি হলে পরে বলেন, একজন বক্তা যদি বোবা হয়, তার কলিজাত থেকে, তার 2 ঠোঁট থেকে অনল বর্ষী আলোচনা করতে কোনো কুণ্ঠাবোধ থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, এই কথাগুলি বলার সাথে আর কি মানুষ নাই এলাকা? রাস্তাঘাটে এদিক সেদিক কথাবার্তায় যদি থেকে থাকেন, আস্তে আস্তে করে ইস্তেগফার পয়রা পয়রা যদি এসে বসেন, মাহফিলের মজমাটা, সৌন্দর্য, আকৃতিটা যদি আপনি দেন, তাহলে আমি একা সওয়াব পাবো না, আপনিও সওয়াব পাইবেন, ঠিক কিনা জোরে? আমি একখানা হাদিস আমি আপনাদের শোনাচ্ছি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এভাবেই কথা চলতেই থাকবে, তাতে কোনো অসুবিধা হবে আপনাদের?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালাসা মাজলিসান লাম ইয়াযকুরিল্লাহ ফিহি কানা আলাইহি তারিতুন ইয়াউমাল কিয়ামাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাহফিলে আসছি আমরা, মাহফিলে আসি নাই? আসছি কিনা বলেন? যারা এসেছি মাহফিলে আমরা আসছি। এ মাহফিল কেন আসছি? কিছু শিখতে আসছি নাকি না দিতে আসছি? কোনটা? শিখতে আসছি না দিতে আসছি? ওলামায়ে কেরাম দিতে আসেন, সাধারণ মুসলমান নিতে আসেন। কথা বুঝতেছেন? আমরা দিতে আসি, ওলামায়ে কেরাম যারা আছেন তারা দিতে আসেন। কিরকম দেন? যদি বসাও থাকেন ওইটাও দেওয়া হয়। কথা বলে বলছি, কিন্তু কিতাবের ভিতরে এসেছে। এখন আমাদের যুগে নবী নাই, কি কারণ নবী আছে? নবী নাই। নবীর চেহারা দেখলে কি গুনাহ মাফ হয়? কথা বলেন, গুনাহ মাফ হয়? এই কথা কোনোদিন শোনেন নাই? এই কথা কোনোদিন ব্রেনকে বিবেকে এদেশের মানুষকে স্থান দেয় নাই যে একজন হক্কানি সারপারস্ত, একজন মুর্শিদ ও মুকাম্মিল, শাইখুল হাদিস, তাহাজ্জুদ গুজার, ইশরাক পড়নেওয়ালা বুজুর্গ ব্যক্তির চেহারা দেখতে পারে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। এটা শুনি নাই আমরা? আছে কোনো গুরুত্ব? কোনো গুরুত্ব নাই। আমার ভাইরা, এখানে বসলে পরে আমরা সওয়াবের ভাগীদার হব কিনা বলেন? সওয়াবের ভাগীদার হব, পাশাপাশি কিছু শেখার জন্য আমাদের দায়িত্বটা পালন হবে। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতি, আমরা একটা কবিরা গোনায় লিপ্ত। কয়টা কবিরা গোনায়? কথা বলেন। একটা কবিরা গোনা তো বহু আছে। নামাজ না পড়লে কবিরা গোনা, ওইরকম আছে না? সুদ খাইলে কবিরা গোনা আছে না? ধর্ষণ করলে কবিরা গোনা আছে না? আপনার তারপরে আপনার হত্যা করলে, লুণ্ঠন করলে, গালি দিলে, এগুলি কি কবিরা গোনা না? কিন্তু জাতিগত ভাবে এ কাল থেকে ও কাল দীর্ঘস্থায়ী কবিরা গোনার ভাগীদার হইয়া যাচ্ছি আমরা, সেদিকে কোনোদিন আমরা কোনো চিন্তা করি নাই। সেটা কি? আমরা ইলমে দ্বীন কিন্তু শিখি নাই। ঠিক কিনা জোরে? এটা হলো ইলমে দ্বীন না শেখাটা কি? আমরা শুনেছি তালাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এগুলো হাদিস একটার পর একটা খই ফুটার মতো তো শুনেছি, কিন্তু এটার মানদণ্ড কি, এর বিষয় বস্তু কি, এর ব্যবহার সম্পর্কে আলোচনা কি, ওগুলি সম্পর্কে তো আমরা কোনদিন মন্তব্য করি না। আমরা যে কোরআন শিখি নাই, হাদিস শিখি নাই, আলেম বনি নাই, আপনি কি ভেবেছেন আমি সঠিক করেছি? কথা বলেন, সঠিক করছেন? সঠিক তো করেন নাই। বরঞ্চ আপনি আপনার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কোরআনে তালিম শিক্ষা গ্রহণ করি নাই, প্রতিটি মুহূর্তে মুহূর্তে কবিরা গোনার যত লেখা আছে সবগুলি ছাপা হচ্ছে আল্লাহর প্রেসে। প্রতি মুহূর্তে মুহূর্তে ইলম না শেখার কারণে, কোরআন না শেখার কারণে আপনার নামায়ে আমলে এই লেখাগুলো লিখতে গিয়া বলেন তো, আপনার নামায়ে আমলটা আপনার ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? কথা বলেন, ডান হাতে না বাম হাতে? বাম হাতে দিলে কি আপনি বেঁচে যাবেন? কথা বলেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। সব মানুষকে মরতে হবে। কথা বলেন। হাকেরাতের মাঠে উঠতে হবে, হিসাব নিকাশ দিবার লাগবে। লাগবে তো হিসাব নিকাশ দিতে। তো আল্লাহ পাক আপনার এই অপরাধ সহ আরো যে অপরাধগুলি আছে সবগুলির একটা খাতা আছে কিনা বলেন তো? খাতা আছে। এই খাতাটা আমাদের কাঁধে আছে। কোথায় আছে? কিন্তু ভারত তো কি বুঝি আমরা? ভার কিন্তু আমরা বুঝি না। কিরামান কাতিবিন, দুই কাতেবের নাম শুনছেন, শোনেন নাই? এটা যে কাদের উপর লিখতেছে এটা কি আমরা কোনোদিন অনুভব করি? করি না। আপনি বিপদে পড়বেন, আল্লাহ পাক আপনার বিচার আচার করে এই যে খাতাটা দেবেন, এই খাতাটা বাংলায় হবে না, ইংরেজিতেও হবে না, ফার্সিতেও হবে না, নাগরিতেও হবে না, উর্দুতেও হবে না। হবে কি? কথা বলেন। কিসে হবে? আরবি হবে। এটা বুঝার পর, এটা জানার পর তোমার মাধ্যমে অন্যায় অত্যাচার, তোমার মাধ্যমে অবিচার ব্যভিচার, তোমার মাধ্যমে শোষণ জুলুম, তোমার মাধ্যমে নির্যাতন নিষ্পেষণ, অবসলমান তোমার লজ্জা হওয়া উচিত। ঠিক কিনা করে বলেন? আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হওয়ার কিচ্ছু নেই, কারণ
আমার দুশ্মন কেউ এখানে বসেন নাই, ঠিক কিনা জোরে? আর আমি কারো দুশ্মন হয়ে এখানে আসি নাই। আমি আমার দায়িত্ব পালনের স্বার্থে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর সেই বাণী, আল্লাহর সেই বাণী, রাসূলুল্লাহর সেই ভাষ্য পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে, স্বচ্ছতার সাথে, নির্ভয়ে নির্ভীক কণ্ঠে আমি বুঝাতে এসেছি। আমার উত্তর বাংলা থেকে আপনার দক্ষিণ বাংলায় সিলেটের মাটিতে মুসলমানদেরকে বলার জন্য এতে আমার কোনো ভয় নাই, ঠিক কিনা জোরে নয়? সুতরাং আপনি একজন মুসলমান, মুসলমান হিসাবে কথা শুনতে পারলে আপনি সওয়াব পাবেন, আপনি জাযা পাবেন, আপনি গুনাহ কামাই করবেন না। সবাই কোন আল্লাহু আকবার। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরাম, বিপদে পড়বেন দুনিয়াতে, আখিরাতের মাটিতেও বিপদে পড়তে হবে আপনাকে। আপনার মূল গুনাহটা হচ্ছে আপনি ইলম শিখেন নাই, ঠিক কিনা জোরে কোন? আমি ওই কথা বলবো না আপনি কলমা পড়েন নাই। কলমা না পড়লে আপনি মসজিদ বানাতেন না। কথা বলেন? কলমা পড়েছেন তাই মসজিদ বানিয়েছেন, কলমা পড়েছেন তাই মাদ্রাসায় দান করেছেন, কলমা পড়েছেন তাই আমারে সালাম কালাম করতেছেন, আমারে দাওয়াত দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, তোহফা দিচ্ছেন, ঠিক কিনা জোরে কোন? হিন্দু হলে আমাকে হাদিয়া দিতেন না, তোহফা দিতেন না। নাস্তিক মুরতাদ হলে আমারে আপনি সালাম করতেন না। আপনি যেই দল করেন না কেন, আপনি একজন জুমার মুক্তাদি, ঠিক কিনা জোরে কোন? আপনি একজন মুসলমান। এই কলেমার মগজ আপনার কলিজায় থাকার কারণে আপনি আমাকে সালাম দিচ্ছেন, মহব্বত করছেন, ভালোবাসা আপনি আমাকে দিতেছেন। এটা হলো আপনার প্রাথমিক পর্যায়ে কলেমা পড়া মুসলমানের নাম, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং একজন মানুষ যখন মুসলমান হয়ে যাবে, এই মানুষটি নারী হতে পারে নাকি, এ মানুষটি নারী হতে পারে, এ মানুষটি পুরুষ হতে পারে না, নারীদের জন্য আলাদা এরকম নাকি, পুরুষের জন্য আলাদা নাকি? এরকম কোন ব্যবস্থাপনা কি আল্লাহর পক্ষ থেকে আসছে যে পুরুষেরাই শুধু লেখাপড়া করবে, কোরআন শরীফ শিখবে, মহিলারা কোরআন শরীফ শিখবে না, এরকম আছে নাকি? একজন মহিলাও মুহাদ্দিস হতে পারে, ঠিক কিনা জোরে কর? একজন মহিলাও শাইখুল হাদিসা হতে পারে, একজন মহিলা মুহাদ্দিসা হতে পারে, হাফেজে কোরআন হতে পারে। একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, হোটেলওয়ালার ছেলে সন্তান, সে নারী হোক আর পুরুষ হোক, একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লাহর কুতুব হইয়া সারা বিশ্বে ইসলামের দাওয়াত দেওয়ার যোগ্যতা রাখতে পারে, ঠিক কিনা জোরে? এই সুযোগটা আমরা ছাড়ছি না, কথা বলেন না কেন? এর জন্য কি আমরা দায়ী? কথা বলেন, এর জন্য কি আমরা দায়ী? কলেজ ইউনিভার্সিটির আদরের সন্তানেরা, কলিজার টুকরা সন্তানেরা পেটের বোতাম খুলে দাঁড়াইয়া পেশাব করে, ঠিক কিনা জোরে বলে? তুমি পেশাব করো দাঁড়াইয়া, এজন্য বাংলাদেশের কোন আলেমকে জবাব দিতে হবে না আল্লাহর দরবারে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমার দায়িত্ব আপনার তোমার কাছে পৌঁছে দিয়েছি। আমি জানি তুমি একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, এখন দাঁড়িয়ে পেশাব করো, এটা হলো তোমার ব্যাপার, ঠিক কিনা জোরে? কারণ কি? ভালো করে শোনো যুবকেরা, তোমরা নাকি শিক্ষিত, তোমরা স্কুল কলেজের স্টুডেন্ট, তোমাদের মহল ভালো, দক্ষতা ভালো, বিবেক ভালো, মেধা ভালো, যোগ্যতা ভালো। ভালো করে বুঝা নাও, দাঁড়াইয়া পেশাব করবেন, আমাকে জবাব দিতে হবে না। কারণ হচ্ছে আমরা তো ওয়াজ মাহফিলে পরিষ্কার করে তোমাদের বুঝায়া দিয়েছি, ঠিক কিনা জোরে কোন? পরিষ্কার হওয়ার পর তুমি মানলে না। আল্লাহ পাক বললেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কত মারাত্মক কথা, কত জটিল কথা। হে নারী শোনো ভালো করে, হে পুরুষ শোনো ভালো করে, মাস্টার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, সাহিত্যিক, দার্শনিক, চিন্তাবিদ, বৈজ্ঞানিক, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ভালো করে শোনো। তোমাকে আমি আমার পক্ষ থেকে স্বাধীনতা দিয়েছি। কে বলেছেন জোরে গো? কথা বলেন, কে দিয়েছে?
ও বাংলাদেশের 55,000 বর্গ কিলোমিটারের স্বাধীনতা নিয়া তোমার মাথা খারাপ হয়ে গেছে নিয়া, ঠিক কিনা বলে বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের 55,000 বর্গ কিলোমিটারের স্বাধীনতার কুদরতি প্রেমকে কথা বলেন নাই, সব মিথ্যের পরিধানের মাপ দেখিতে আল্লাহ পাক বলেছেন আসমানের নিচে জমিনের উপরে তোমাদের স্বাধীনতা দিলাম, রশিদ ঠিক দিলাম, যা ইচ্ছা তাই করো তোমরা, ঠিক কিনা বলে না? যা ইচ্ছা তাই করো, তোমাকে কোরআন বাধা দেবে না, ঠিক কিনা বলে? কথা বলতে পেরেছি? কোরআন বলছে লাঠি দিয়া বেটা আজানের সময় সিগারেট ধরে খাস, সিগারেট কেউ লাঠি দিয়ে পিটায় ফেলছে নাকি? কথা বলে এই কথায় বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বাস্তবমুখী কথা। সিলেটে কম ওয়াজ হয় না, চিটাগাঙ্গে কম ওয়াজ হয় না, মাথা ধরাই করতে হবে জাতিকে, ঠিক কিনা ধরে না? মাথাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নাস্তিক মুরতাদ সহ ইসলামের দুশমনদের হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করতেই হবে। ভাইরা আমার দেশের মানুষ, আমার দেশের সমাজ, তাদের আচরণবিধি, তাদের কার্যক্রম, তাদের অবস্থান দেখলে পরে আমাদের দুঃখ লাগে, লাগারও কথা, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন স্বাধীনতা দিলাম। এই স্বাধীনতার ক্রান্তি কতদিন থাকতে পারে বলেন তো আমাকে? কতদিন? যতদিন মালাকুল মউত আইসে নাই, ঠিক কিনা? যতদিন মালাকুল মউত তোমার কাছে আইসে নাই ততদিন তোমার মাস্তানি চলবে, ঠিক কিনা? জোরে তোমার বাটপাড়ি চলবে, তোমার গালাগালি চলবে, ওজনে কম দেওয়া চলবে, ঠিক কিনা? জোরে বাড়ি পড়া চলবে, ভাঙ্গা মস্কা চলবে, গুতাগুতি চলবে, হুড়াহুড়ি চলবে, স্লোগান চলবে, মিছিল চলবে, মিটিং চলবে, অবৈধ অবস্থাপনা চলবে, বৈধতার বিপক্ষে অবস্থান নেওয়া চলবে। কতক্ষণ? যতক্ষণ তোমার দুই পা চলছে, ঠিক কিনা? যতক্ষণ তোমার মাথা ঠিক আছে, চোখের জ্যোতি ঠিক আছে। আল্লাহ না করুক দুইটা চোখ যদি নষ্ট হয়, পৃথিবীর কোন ডাক্তার এই দুইটা চোখ দিবার ভয় দিতে পারে? কথা বলেন তো আমাকে। হাতটা যদি নষ্ট হয়, হাত কেউ দিতে পারে? কথা বলেন দেখে। আরে একটা কিডনি নষ্ট হয়ে যায়, হয় না মানুষের? একটা কিডনি নষ্ট হয়ে যায়, চাচার কাছে, ভাতিজার কাছে, বাপের কাছে, মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে একটা কিডনি ভিক্ষা করতে হয়, তারপরেও নিজের আত্মীয় স্বজন, বাপ মা পর্যন্ত বাংলাদেশে এত রেকর্ড আছে, নিঃসন্তানকে কিডনি দিতে রাজি হয় না, ঠিক কিনা? চলে তাহলে কিডনি তো পয়সা দিয়া হলেও পাওয়া যায়, ঠিক কিনা? চলে কিন্তু কলজা নষ্ট হলে কি পাওয়া যায়? কথা বলেন। মগজ নষ্ট হলে কি আর একটা মগজ আইনা বসা দেওয়া যায়? কথা বলেন না কেন? চোখ দুইটা নষ্ট হলে চোখ দুইটা উঠা ফেলে আর এক দুইটা অন্য চোখ আইনা লাগাই দিলে ভালো হওয়া যায়? যায় না। আর যদি ভালো করানো যায়, ইসলাম সেটাকে কবিরা গোনার সাথে সমতুল্য করেছে। কথা বুঝতে পেরেছি? তার কারণ এই অন্যের চোখটা যখন আপনি আনে দিবেন, তখন আপনাকে কবিরা গোনা করতেই হবে। আমার দেশের বিরাট বিরাট বিজ্ঞ মানুষদের খবর কিন্তু আমরা পত্রিকায় পাই। কি হলো? চোখ দান করে দিলাম, ঠিক কিনা? জোরে কর। আর চোখ দান করতে গেলে লোকটাকে তাজা তাজা এখনো জান ঠিক মতো দেরি হয় নাই, লাশ এখনো পচে যায় নাই, এই অবস্থায় চক্ষু অপারেশন করে আরেকজনের চোখের কাছে দিলে পরে সেই চোখ কার্যকরী করতে পারে, ঠিক কিনা? ধরে দাও। কিন্তু এই বিধান তো ইসলাম সম্মত করে নাই। কি করেছে? তাহলে ওখানেও আপনি ডোজ খাইলেন, ওখানেও আপনার ইচ্ছা মতো আপনি চললেন। তো আল্লাহ পাক বলেন, বান্দা স্বাধীনতা দিয়েছি, তোমারে কেউ বাধা দেবে না, ঠিক কিনা? জোরে বল। স্বাধীনতা তোমারে আমি দিয়েছি, বাধা দেবে না। কারণ ওলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা পড়েছে, হাদিস পড়েছে, আপনাদের থেকে তারা অনেক অনেক বেশি জানে, ঠিক কিনা? জোরে বল। আপনাদের সিলেটে অনেক ইমাম আছে না? কথা বলেন নাকি? সব মানুষের আগে জুমার দিন নামাজ পড়ে, কথা বল, নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেব মসজিদে উঠে কোনদিন কি আপনাদেরকে শাসাইছে যেই বাড়িওয়ালা নামাজ পড়তে আসবে না 10 ব্যাপ মারা হবে বলা হয়? কথা বলেন। কেন বলা হয় না? তাহলে আমরা অপরাধী হইলাম কোথায়? আমরা তো আপনাকে সান্ত্বনামূলক যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে,
ভালোবাসার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে, উদারতার মাধ্যমে আপনাকে তো বুঝাতেই চেষ্টা করতেছি ভাই, ইসলামের পথে না আসলে বড় বিপদে পড়বো আমরা, নাকি বলেন? কেন বলি এ কথা? অনবী, আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আপনাকে আমি পাঠাই নাই, আপনাকে আমি রাক্ষস করে পাঠাই নাই, মেজাজ খারাপ করার জন্য আমি আপনাকে পাঠাই নাই, আমার উম্মতের জন্য আপনাকে আমি আমার পক্ষ থেকে রহমতের নবী করে প্রেরণ করেছি। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। চিৎকার করবেন আল্লাহু আকবার। আপনি চোখ রাঙ্গাইয়া কাউকে কথা বলবেন না। নবী আমার চোখ রাঙ্গাইয়া যখন কাউকে কথা বলে নাই, বাংলাদেশের কোন আলেম কি আপনাকে চোখ রাঙ্গাইয়া বলবে নাকি বেটা নামাজ পড়তে আসবার লাগবে? বলবে নাকি? জোরে কোন। তাহলে আপনার সাথে তো আমি অপরাধ করলাম না, আপনার মাল সামানের কোনো ক্ষতি করলাম না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে কোনো দুর্নীতি আমি করলাম না, তাহলে আপনার প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার দেশের আলেম ওলামা, হাফেজে কোরআন, মাদ্রাসা, মক্তব, তালবে ইলমের শ্রদ্ধা আপনার কাছে কেন অনীহা হলো একটু চিন্তা ভাবনা করা দরকার, ঠিক কিনা জোরে গান? আমার বন্ধুগণ, আমরা এমন মুসলমান, একটা ছেলে যদি কায়দা হাতে নেয় তার কোনো সম্মান নাই, মর্যাদা নাই। আর একটা ছেলে যদি ভার্সিটিতে লেখাপড়া করে, মানা নাই, নিষেধ নাই, স্বাধীনতা তোমাকে দিয়েছি, তুমি পড়তে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, মানা আছে নাকি? জোরে বলেন। কিন্তু তার যে সম্মান সমাজে, তার সম্মান মর্যাদা গোটা বিশ্বব্যাপী, কিন্তু একটা গরিব ছাত্র, একটা গরিব তালবে ইলম, শীতের প্রচন্ড শীতে কপ কপ করে সে কাঁপছে, একটা নতুন টুপি ঈদের দিন তার পাওয়া যায় না, ঠিক কিনা জোরে না? একটা সুইটার গায়ে দেবে তার কোনো ব্যবস্থা করা নাই। আপনার বাড়ি অর্থ আছে, সম্পদ আছে, বিদেশ থেকে অনেক সম্পদ, টাকা করি, পয়সা খরচ কইরা অনেক কিছু আপনি নিয়ে এসেছেন। আপনার ছেলের একটা পুরানা সুইটারটা একটা মাদ্রাসা ছাত্রের গায়ে পরাইয়া দিয়ে আপনি বলতেছেন, তুমি বাবা এটা পরো। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনার খেলা দেখছেন। যে পরিমাণ সওয়াব পাইতেন, ওই পরিমাণ সওয়াবের আশা কোনোদিন করা যেতে পারে না, ঠিক কিনা জোরে গান? আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের তো আছে যতটুকু আছে, কেউ যদি তাকে একটা চাদর হাদিয়া দিতেন, আবার কেউ যদি একটা লুঙ্গি হাদিয়া দিতেন, অথবা একটা জুব্বা হাদিয়া দিতেন, আল্লাহ রাসূল কোন সময় বাড়িতে গিয়ে আয়েশারে বলতেন না এটা বাক্সের ভিতর রেখে দাও, আর আমার পুরাতন জামাটা ওই মিসকিনকে দিয়া দাও, বলতেন না। আয়েশারে বলতেন এই পুরাতন জামাটাই যে তোহফা পেয়েছি, হাদিয়া পেয়েছি, আমি রাসূল তার প্রতি যেহেতু খুশি আছি, আমার মনটা চায় আমার নতুন জামাটাই একটা মিসকিনরে দান করে দেই। সুতরাং ভাইরা আমার, আজকে সেই ভালোবাসা, উদারতা আমাদের নাই। এই দুঃখ সেই দিন বুঝবো যেদিনের কথা আমি বললাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। খাতার কথা মনে আছে? খাতার কথা মনে আছে? কথা কন না, কথা না কইলে বুঝবো যে আপনারা ঘুম পাচ্ছেন। কথা আবার বুঝবার লাগবেই, বুঝার জন্যই বসছি, আল্লাহ বসাইছে, এমনি তো আসি নাই, বহু তো আছে, সবাই তো বসতে পারতো, ঠিক কিনা জোরে কর? আপনারা যারা আসছেন, বহু লোক আছে না, এত বললাম কই আসে কই, কিন্তু আপনারা যে বসছেন, আল্লাহর রহমতে আসেন নাই এখানে? রহমত ছাড়া কি আসছেন? ভাগ্যে কিসমতে লেখা আছে। রিয়াজির বক্তব্য আপনারা শুনবেন, অনেক ওলামাদের চেহারা আপনারা দেখবেন, এটা আকাশে সিদ্ধান্ত হওয়ার পর লিপিবদ্ধ হয়ে গেছে বিধায় আব্দুল রহমান তাকে দেখা যাচ্ছে, আব্দুল মালিক তাকে দেখা যাইতেছে, আব্দুল রৌফ তাকে দেখা যাচ্ছে, আব্দুল হাকিম তাকে দেখা যাচ্ছে। অমুক তমুককে দেখা যাচ্ছে না, তোমাকে দেখা যাওয়ার কারণ হলো তোমার নামটা বরাদ্দ হয়ে গেছে আল্লাহর আসমানে, ঠিক কিনা জোরে কর? সবাই কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম ফেরেশতারা তার হাতে যখন এই নামায় আমলটা দান করে দেবেন, আপনি তো দিন শিখেন নাই, কি কোন শিখছেন? কবিরা গোনা করছেন না, কইরে আছেন না? প্রাথমিক খেয়াল রাখবেন এটা। এই কবিরা গোনা তো করছেন, এই কবিরা গোনা করার সাথে সাথে আপনি জেনাও করেছেন, ঠিক কিনা জোরে কোন? আপনি মানুষও মেরেছেন, আপনি গালি দিয়েছেন, আপনি খুন করেছেন, অন্যের জমিন ঠেলে বুঝেন তো, অন্যের জমিন ঠেলে নিজের দোকান বৃদ্ধি করেছেন, এমন মানুষ আছে কিনা বলেন?
অন্যের জমিন বৃদ্ধি করেছেন, নিজের ব্যবসার উন্নতি হয়েছে, আপনি ঈর্ষা করেছেন। একজন মুসলমান হয়ে অন্যরা বড়লোক হয়েছে, অর্থশালী হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করে লন্ডনে গেছে, অনেক টাকা পয়সা খরচ করে সৌদি আরবে গেছে, অনেক জায়গায় গেছে, টাকা পয়সা নিয়ে এসেছে, বাড়ি ঘর করেছে, আপনার ঈর্ষা হয়েছে। ঠিক কিনা জোরে কোন? এমনটি চরিত্র আপনার কেন হলো? যেহেতু আপনি দিন শিখেন নাই। ঠিক কিনা জোরে কোন? একটা কবিরা গুনাহ করার কারণে শত সহস্র কোটি কোটি গুনাহে কবিরা আপনার নামায় আমলটা ভর্তি হয়ে গেছে। ঠিক কিনা জোরে কোন? নামায় আমলটা ভর্তি হয়ে গেছে। এটা যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এক তো লেখাপড়া করেন নাই, ইংরেজি ভাষা থাকবে না, ফার্সি ভাষা থাকবে না। আমি এই কথা বলি না ইংরেজি বলতে পারবেন না, এটা বলছেন এই কথা বলেন, উল্টা বুঝবেন না। এগুলা মিসাল, এগুলা দৃষ্টান্ত আর দিতে মন চায় না, আমার ঘৃণা বোধ এসে গেছে। এই দেশের মানুষকে বহু দৃষ্টান্ত, অনেক আলেম ওলামা পীর মাশায়েখ, অনেক যুক্তিবাদীরাও আপনার দৃষ্টান্ত দিতে দিতে এখন পর্যন্ত দাঁড়ায়া পেশাব করা বন্ধ করা সম্ভবপর হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? এখনো জমি ছাড়া বন্ধ করা হয় নাই। আপনি একজন মুসলমান, এই সিলেট শহরে বাস করেন, আমার দেশে হয় না তা নয়। আজকে ইসলামিক কায়দায় বিয়া শাদী বরযাত্রী কোন অবস্থাতেই দেখা যায় না। বন্দুক ফুটার মতো বোমা ফুটে। ঠিক কিনা জোরে গন? ফুটে কিনা জোরে গন? কেউ প্রতিবাদ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার জন্য তার কুদরতের চোখ দিয়া দেখতেই থাকেন, বান্দা এই জন্য তোমাকে আমি পাঠাই নাই। কথা বাড়াবো না ভাইয়েরা আমার। এই কিতাবখানা যখন আপনার বাম হাতে দেওয়া হবে, আল্লাহ পাক বলবেন এইটা তুমি এখন লেখাপড়া করো নাই আমি জানি, কিন্তু তোমাকে পড়বার লাগবে। এখন কি করতে হবে জোরে? এখন তোমাকে পড়তে হবে। আপনি পড়তে জানেন না, আরে পড়তে জানবেন কি করে? একটা ছাত্র যদি ভালো হয়, সেটা ইউনিভার্সিটির ছাত্র হোক অথবা মাদ্রাসার ছাত্র হোক, সে যদি আদববান হয়, কি হয় জোরে গান? সে যদি আদববান হয়, আর উস্তাদের দোয়া নয়, শিক্ষকের দোয়া নেয়, আল্লাহ পাক তার পচা মাথাটাকে ফ্রেশ কইরা পরীক্ষার মধ্যে পাশ কইরা বড় ডাক্তার বানাইয়া দেন। ঠিক কিনা জোরে গান? আর যদি হতভাগা হয়, উস্তাদের সাথে বেয়াদবি করে, এই উস্তাদ হাই স্কুলের হোক, এই শিক্ষক ভার্সিটির হোক, ঠিক কিনা জোরে গান? এই শিক্ষক যেখানেই হোক, যেই শিক্ষায় তোমাকে শিক্ষা দেউক না কেন, সে তো তোমার পণ্ডিত, সে তো তোমার মহাজন। তার সাথে কোন অবস্থাতেই টানা হেসরা মারামারি কাটাকাটি করা যাবে জোরে গন? কি গন যাবে? আমাদের দেশে আমরা যারা লেখাপড়া করি, আমাদের দেশে আমাদের স্টুডেন্টরা, আমরা অনেক সময় পেপার পত্রিকায় দেখি শিক্ষককে ধইরা মারে। আছে না এরকম? কথা বলেন। শিক্ষককে ধইরা মারে, এলাকার চেয়ারম্যানরা ধইরা মারে, থানার ওসিরে ধইরা মারে, পুলিশেরা ধইরা মারে, মুরব্বীরে গালি দেয়। আছে না এরকম? আমার দেশে যেরকম আছে, সিলেট শহরও ঠিক সেরকমই আছে। কোন রকম ডিস্টার্ব হওয়ার কথা না। সারা দেশে একই অবস্থা চলছে। শুধু সিলেটের মানুষ বাঁচবে আর এক এলাকার মানুষ কষ্ট হবে, এর নাম কিন্তু ইসলাম নয়। ঠিক কিনা জোরে বল? আমার ভাইরা, কথা সংক্ষেপ। এভাবে সংক্ষেপ ভাবে বলতে গেলে অন্তত 2.5 ঘন্টা 3 ঘন্টা আপনাকে বসে থাকতে হবে। অত সময় দেব না, অত সময় কষ্ট আপনাকে দেব না, নেব না। তো বলতেছিলাম, আল্লাহ পাক বলবেন ইকরা, পড়। ইকরা মানে কি? কথা বলেন। পড়। আপনি পড়ছেন? হ্যাঁ ভাই, পড়ছেন আপনি? এখন যারা স্টুডেন্টস, এখন স্টুডেন্ট শুধু না, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ব্যবসায়ী, অর্থশালী, হাজী সাহেব কোরআন শরীফ পড়েন নাই, আছে না এরকম? এখন যদি কোরআন শরীফটা খুলে দেওয়া যায়, পড়তে পারবে? কথা বলেন তো, পড়তে পারবে? পারবে না। ব্যাখ্যা তাহলে তো পাবি না। পাবে? বলেন। কিতাব পড়ে নাই, ফালা ফালা ফালু ফালা ফালতা ফাল্লা, কি বলতে চায়, কি বুঝাইতে চায়? যারা বা ইয়াসরিবু যারবান ফাহুয়া মাজরুবুন, কি বলতে চায়, কি বুঝাইতে চায়? কিছু বুঝবে? কথা বলেন তো। তাসকিদ, তানিস, তাকিদ কাকে বলে? বুঝবে কিছু? এখানে কিছুই বুঝলেন না আপনি। আমি বললে আপনার মাথা খারাপ হয়ে যায়। যেদিন মরবেন, কিয়ামতের মাঠে যখন ফেরেশতা আপনার বাম হাতে এই কিতাবখানা, বইখানা আপনাকে দেবে, কিতাবখানা খুইলা আপনার চোখের পানি ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক কিনা চলে? আপনি বলবেন, আয় আল্লাহ তাআলা,
আমি তো পড়তে পারবো না, পড়তে জানি না। আপনি তো দুনিয়ায় পড়েন নাই, পড়ছেন নাকি? দুনিয়ায় পড়েন নাই, পড়তে জানেন না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। আল্লাহ পাক বলবেন বেটা পড়। কে বলবেন? জোরে বল। শুনতে খারাপ লাগতেছে ঠিক, আমার কথা ভাষ্য শুনতে খারাপ লাগতেছে। আল্লাহর কাছে কোনো ছোট বড় আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহর কাছে কোনো বাহাদুর আছে? আল্লাহ বলে বেটা পড়। পড়তে জানেন না, পড়তে পারবেন না। আল্লাহ তখন কইবে কি? কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। পড়তে পারবি না বেটা, পড়তে হবে তোমাকে, তুই পড়ার জন্য যথেষ্ট। আল্লাহ কইলেও তুই পড়তে পারবি না, ঠিক কিনা? জোরে বল। এবার কোন আল্লাহ যখন কইবে তুই পড়তে পারবি না, তার মানে কি? আপনি জান্নাতের ফ্যাক্টরির মানুষ সন্তান নন, আপনি জাহান্নামের আসামি, ঠিক কিনা? জোরে বল। কথা বুঝতেছেন আপনারা? একটু আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কথা বলেন, এলোমেলো করতেছেন কেন? তো বিরক্ত হচ্ছে? আলহামদুলিল্লাহ। যদি বলেন বলি, আমি কথা বলতেই থাকি। আর যে বলেন না দোয়া দেন, আমি দোয়া দেবো, আমার তো কোনো আপত্তি নেই। কি করেন আপনারা? কি বলেন? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, আমি সত্য কথা, সত্য ঘটনা, বাস্তব কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই কারণে আমি একজন মুসাফির, আমি আপনাদের এলাকায় আসছি। আমি সত্য ঘটনা, সত্য কথা যে আপনাদের না বলি, বলুন তো আমার এই এলাকায় আপনাদের কাছে বিপদ হলেও আখিরাতের বিপদের থেকে বড় বিপদ সিলেট শহরবাসী আমাকে দিতে পারবে না, ঠিক কিনা? জোরে বল। আখিরাতের বিপদটা হলো সবচেয়ে বড় বিপদ। আমার ভাইরা, আপনি পড়তে পারবেন না, না করলে পরে আপনার কোনো উপায় থাকবে না, আপনার কোনো হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না। সাথে সাথে ফেরেশতারা টান মারবে জাহান্নামের দিকে। কোথায়? কথা বলেন কোথায়? ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ পাক বলেন যে জালেম। কি বলবেন? জোরে কোন না মোমেন কইবে? মোমেন বলবে। আমি আপনাকে যদি বলি বেনামাজি, যে নামাজ পড়ে না, যদি বলি বেনামাজি, আপনার মাথা ঠিক থাকবে না। কেন? জুমার নামাজ কি পড়ি না, ঠিক কিনা? জোরে কোন। আর ঈদের নামাজ কি পড়ি না? কোন জায়গা থেকে, কোন দেশ থেকে বক্তা আইসা আমারে বেনামাজি কয়? আপনার টেনশন হবে, পায়ের আঠা মাথায় গিয়ে উঠবে, এমনকি ব্রেন শর্ট হতে পারে, হার্ট অ্যাটাক করে আপনি মৃত্যুবরণ করতে পারেন, ঠিক কিনা? এরকম হবে না? হওয়ার কথা না। সুতরাং আল্লাহ পাক বলবেন, এ জালেম, কে আমাকে আজকে তুমি ডাকতেছো? কে তুমি? ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা। বলেন তো আমার সাথে, রব্বানা। চিল্লা বলেন রব্বানা। ডাকটা কিরকম লাগতেছে বলেন তো আমাকে? কত সুন্দর ডাক না? এই রব্বানা কি সুললিত কণ্ঠে, বাংলাদেশের কোন বক্তার এরকম কণ্ঠ হয় নাই মনে হয়। জাহান্নামের পথে যারা দৌড়াচ্ছে, ফেরেশতারা যাদেরকে নিয়ে টানা হেচড়া করছে, তাদের জবান চালু হয়ে যাবে রব্বানা রব্বানা বলে চিৎকার দিয়া আল্লাহরে শুনাইবে। আল্লাহ পাক বলবেন, কে রে আজকের এই কঠিন বিপদের দিনে রব্বানা বলে চিৎকার করে আমার কুদরতের আত্মা ঠান্ডা করতে চাও? সে কে? সে তো মোমেন নয়, জালিম, ঠিক কিনা? জোরে বল। সে তো মোমেন নয়, সে তো হচ্ছে জালিম, সে হচ্ছে স্বৈরাচার, দুর্নীতিবাজ, ঠিক কিনা? জোরে বল। সে হলো হত্যাকারী, লুণ্ঠনকারী, মানুষের বাড়িতে আগুন লাগাইছে, মানুষ ঘুমাইছে রাতের বেলায়, রাতের ব্যবসা বাণিজ্যে পেট্রোল আর কেরোসিন দিয়া, শত্রুতার পরিচয় দিয়ে আগুন দিয়া মাল সামান নষ্ট করে ফেলেছে। এমনটি হয় কিনা? জোরে বল। এই জালিম তখন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে রব্বানা 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 বলে ডাক দেবেন। আল্লাহ পাক বলবেন, কি রে বান্দা, আল্লাহ কি চেনে না মোমেনকে, জালিমকে চেনে কিনা? জোরে বল। আল্লাহ কইবে, জালিম, তুমি আজকে আমাকে করুণ সুরে এত আন্তরিকতার মহব্বতের সাথে তুমি আমারে কেন ডাকো? ঠিক কিনা? জোরে বল। তুমি আমাকে কেন ডাকো?
এত ডাকা ডাকতেছ রে বান্দা, এই ডাকাটা যদি পৃথিবীর মাটিতে দিতা, এই ডাকাটার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত একজন দুইজন নয়, লক্ষ লক্ষ পয়গম্বর আমি প্রেরণ করেছি, তাদের দ্বারাই হয় নাই রে বান্দা। আমি তোমাদের জন্য, তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের মায়ার নবী, বিশ্বের শ্রেষ্ঠ তম নবী, লাঞ্ছিত নিপীড়িত শাসিত মানুষের বিশ্বস্ত নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমি প্রেরণ করেছি। কিন্তু আমার নবীর মাথায় ঢেল মেরেছো, ঠিক কিনা জোরে বল? আমার নবীর কলিজায় আঘাত দিয়েছো রে, উহুদের মাঠে রক্ত ঝরিয়েছো, বদরের মাটিতে রাসূলকে কষ্ট দিয়েছো, পেটের চামড়া পিঠে নিয়েছো, কত কাপড় বাঁধাইয়া গলার বাঁচাইয়া রাস্তার ভিতরে ঘোরাঘুরি করেছো। আর নবীকে যারা ভালোবেসেছে তাদেরকেও তুমি ছাড়ো নাই, যেমন হযরত বেলাল হাবশিকে তোমরা ছেড়ে দাও নাই, ঠিক কিনা জোরে? ঠিক কিনা জোরে গা? ভাইরা আমার, কথার পৃষ্ঠে কথা আসে। হযরত আবু বকর হযরত বেলালকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? জবাব দিবেন, জবাব দিবেন। আমি চোখ বন্ধ করে কথা বলবো না তো, অভ্যাস আমার নাই। আমরা শিক্ষক, আমরা ছাত্র পড়াই, ছাত্র না বুঝলে কিতাব হুজুর পড়াইবে কি, ঠিক কিনা জোরে? চোখ বন্ধ করে বইলে যাবো, হাদিয়া তোহবা জানাবার নিয়ে যাবো, কিয়ামতের দিন তো আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা জোরে? ছাত্র আমার বুঝলো না, ওস্তাদগিরি চলবে না কিয়ামতের দিন, ঠিক কিনা জোরে? এই জন্য মাদ্রাসাতে মুহাদ্দিস ওস্তাদদের বেতন দেওয়া হয়, ঠিক কিনা জোরে? বেতন দেওয়া হয় না কেন? মুহতামিম সাহেব রাখছে কি জন্যে? মুহাদ্দিস রাখছি, শিক্ষক রেখেছি যাতে করে এই শিক্ষকটা এই ছাত্রটাকে ভালো করে সুন্দর করে মেহনত করে তাকে বুঝা বুঝায়া পড়ে। যতক্ষণ পর্যন্ত ছাত্রটা না বুঝায় ততক্ষণ পর্যন্ত মাদ্রাসার কর্তৃপক্ষ সহ আসাতাজায়ে কেরামের প্রত্যেক দায়িত্ব থাকে ওই ছাত্রটাকে বুঝানোর, ঠিক কিনা জোরে? তখন বেতন দেওয়া হয় নাকি? আপনি যদি আমার কথা না বুঝেন, আমি তো চাকরি করি না, ঠিক আছে, এখানে হাদিয়া তোহফা না দেন তাতে করে আপত্তি নেই, কিন্তু কিয়ামতের দিন কেমন হাদিয়া তোহফার জোর হইবে, এ তো হাদিয়া তোহফার নাম হবে জারাবা ইয়াজরিবু জারবান ফাহুয়া মাসরুবুন। আল্লাহ দেখবে না এটা শ্রোতা, আল্লাহ দেখবে না এটা ওসি, আল্লাহ দেখবে না এটা ডিসি, আল্লাহ দেখবে না এটা বক্তা, আল্লাহ দেখবে না এটা মুকাররির, আল্লাহ দেখবে না এটা সাংবাদিক। অন্যায় অত্যাচারকারী হবো, পিটনের উপর পিটন ফেরেশতারা চালাতে থাকবে, ঠিক কিনা বলে না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্ণাঙ্গ আলোচনার মাপকাঠিতে আমি যাইতে পারবো না, সময় মাত্র আর 10 মিনিট আমার হাতে আছে, কারণ প্রশাসনিক ভাবে নিষিদ্ধ আছে নাকি। আল্লাহ হেফাজত করুক, সবাই কর আমিন। আল্লাহ হেফাজত করুক, সবাই কর আমিন। আশ্চর্য লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমি বুঝি না। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড়বে না। কি কোন ছাড়বে? ছাড়বে না। আমি কবিরা গোড়া থেকে শুরু করছি, এটার আলোচনা করতে অনেক সময় লাগবে। যে আয়াতে কারিমা আমি আপনাদের শুনাইছি, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এটার আলোচনা করতে অন্তত সামনে 1 ঘন্টা দরকার, তো কিন্তু সময় তো নাই। যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রতি 2টা দাবি করছেন। কটা দাবি? জোরে বল, কটা দাবি? আপনাদের দাবি কতগুলা? আপনাদের দাবি যখন আপনি পূরণ করতে যান, 1টা 2টা দাবি দেন নাই, একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ দাবি দিয়ে তো পাঠান। মন্ত্রণালয়ে, সচিবালয়ে, চেয়ারম্যানে, ইউনিয়ন কাউন্সিলে, থানায় অনেকগুলো দাবি থাকে না? এ দাবি, সে দাবি, ও দাবি, এ দাবি। যেমন ঢাকায় আপনার কৃষকেরা, আপনার কর্মচারীরা দাবি তুলতে গিয়া দেখছেন না মারামারি টেলিভিশনের পর্দায়, তো দাবি প্রতিটা সমাজের কাছে আছে নাকি? তা আল্লাহ পাক আমাদের স্রষ্টা নাকি? আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। আমাদের দাবি আল্লাহর কাছে নাই? কথা বলেন না কেন? আমাদের দাবি আল্লাহর কাছে নাই। জানেন বান্দার দাবি সর্বপ্রথম কোনটা? সে দাবিটা চেনেননি? ওই দাবিটা হচ্ছে আল্লাহ তোকে দেখি, ঠিক কিনা জোরে বল? আল্লাহ তুই কোথায় তোর দেখবো আমি, এটা বান্দার দাবি না। কথা বলেন না কেন? জেনারেল এডুকেশন ম্যানদেরকে বলেন, তারাও কই আমার দাবি আমার প্রভুকে আমি দেখি।
আমাকে কইবেন আপনার দাবি কি, আমি আল্লাহকে দেখতে চাই। আপনি বুঝেন না বুঝেন, তাও আপনি কইবেন আমি আল্লাহরে দেখতে চাই, ঠিক কিনা জোরে? তাহলে প্রথম দাবি কি আমাদের? আল্লাহরে দেখা নাকি? দেখতে পারছি? কথা বলেন না, দেখতে পারছি? আমরা দেখতে পারি না। দেখতে নাই পারেন, ঠিক আছে। ব্যাখ্যামূলক আলোচনা করার সময় নাই, কিয়ামতের দিন সব বিপদে পড়বে। তো মানুষেরা বলবে, আচ্ছা আল্লাহ স্বপ্ন নিয়ামত দিল, আর কি আছে বলো তো? একজন আরেকজনের জিজ্ঞেস করবে, আমি তো জানি না, তুমি বলো। বলে আমি জানি না। তুমি বলো। বলে আমি জানি না। কোনটাই জানো না? আচ্ছা ঠিক আছে। আর একজনের বুদ্ধি দিবে, তোমরা এক মুহাদ্দিসের কাছে চলে যাও, জোরে কোন সুবহানাল্লাহ, একজন আলেমের কাছে চলে যাও, তার কাছে গিয়া যাইলে আসো, আর কি নিয়ামত আছে আল্লাহ দেখাইবে। তখন হাসরের মাঠে ওলামায়ে কেরাম সম্মিলিত ভাবে একজন সভাপতি থাকবে নাকি, একজন হেড মুহাদ্দিস তো থাকবে, ঠাকুরের পক্ষ থেকে একজন হেড মুহাদ্দিস অথবা ওলামায়ে কেরাম সবাই মিলে সকল মানুষদেরকে বলবে, তোমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো আল্লাহ পাককে দেখার দাবি, জোরে কোন সুবহানাল্লাহ। তো কাজী আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের দাবি তো মেলা আছে, অনেক আছে না, আমারও দাবি দুইটা আছে। কটা দাবি? কথা বলেন না কে? দাবির প্রাথমিক পর্যায়ে, দাবি বলেন ওইটাকে প্রাথমিক পর্যায়, প্রাথমিক ভিত্তিতে, প্রাথমিক ইস্যুতে যে দাবি পূরণের নকশা, যেটা দাবি নয়, দাবি পূরণের নকশা, নকশা বুঝেন তো? দাবি পূরণের নকশা সেটি হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আপনার মনে প্রাণে এখন থাকার কারণে আপনি এখন মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? যখন মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পর আল্লাহ পাক দুইটা দাবি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। কি? একটা হলো ঈমান আনো। এক নম্বর কি? আপনি কবেন নামাজও তো পড়ি, দানও তো করি, যাকাতও দেই, দেয় না যাকাত? মান্যতও করি না? ওই যে শাহজালালের মাজার যাবেন, মান্যতের ঠেলায় থাকান যায় না, ঠিক কিনা জোরে করেন? এত মান্যত, যেখানে মান্যত দেওয়ার দরকার এইখানে মান্যত দেওয়ার কোনো শুকরিয়া নাই, এইখানে মান্যত দেওয়া তোমার মন চায় না, আত্মা চায় না। ও মুসলমান, তুমি কত বড় হতভাগা, তুমি কত বড় পথভ্রষ্ট, যেখানে মান্যত দেওয়ার অধিকার নাই সেখানে মান্যত কোথাও, আর যেখানে আমার দীক্ষার ছাত্ররা মাত্র ভাব খায় সেখানে তোমার মান্যত চায় না, ঠিক কিনা তোর বলেন? সেখানে তোমার মান্যতের কোন দায় দাবি থাকে না। মান্যত দিতে হয় কোথায়? আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হয়, ঠিক কিনা জোরে কর? কাজী আমি আর বাড়াবো না। তো আল্লাহ পাকের দুইটা দাবি, সে দাবি হচ্ছে ঈমান আর কি? আমার আমল করো। কটা হলো? এই দুই দাবি কাদের প্রতি? এই দুই দাবি কাদের প্রতি? গোটা পৃথিবীতে মুসলমান হওয়ার পর যারা বসবাস করে, এই বসবাসকারী যে ছোট হোক আর বড় হোক, পাওয়ারি হোক নন পাওয়ারি হোক, যেই হোক, প্রত্যেকের কাছে আল্লাহর দাবি হচ্ছে তোমরা ইবাদত করো, আমল করো, পরিবর্তন হও, আমি তোমাদের নিরাপত্তা দান করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ করবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আগে থেকে বলবেন না? যাই হোক ভাইরা, আপনারা আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন, বিরক্ত হয়েছেন? আমি আপনাদের কথার সাথে একমত হব যদি আপনারা বড় আকারে ঐতিহাসিক মাঠে, আমার সিলেট শহরে ছিলেন না তো, আমাকে আব্দুল মালিক চৌধুরী সাহেব দাওয়াত করছেন, আমাকে একটা প্রস্তাব দিছিলেন, সে প্রস্তাবটা আমি প্রত্যাখ্যান করে দিছি। উনি সামনে আছেন। আমার প্রত্যাখ্যান কি? ইউটিভিতে হুজুর আপনার ওয়াজটা পাঠান। কথা বুঝতে পেরেছি? ইউটিভিতে আমার ওয়াজ নাই। 28.5 বছর ধরে আমি সারা বাংলাদেশে চষে চষে ওয়াজ করি বেড়াইলাম, আবার ইউটিভিতে ওয়াজ দেখা শোনার দরকার আছে। কথা বলেন তো? এখন এই জন্য আমি দিতে রাজি হই নাই। উনি বললেন চেনে না, না চিনবে ভাগ্যে যাদের আছে, আর আল্লাহ যদি কিসমতে রাখে আমাকে নেবে, আর যাদের কিসমতে থাকবে তারা কথা শুনবে, ঠিক কিনা জোরে কর? এই দিক ঠিক আছে কিনা? আমি আখিরাতে দায়বদ্ধতা নিতে চাই না, আমি আখিরাতে আসামির কাঠগড়ায় উঠতে চাই না, আমি আখিরাতের মাঠে বীর বিক্রম হয়ে, রাসূলুল্লাহর উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে, খাস বান্দার শামিল হইয়া আমলকারীদের সাথে আমি যেন বজ্র কণ্ঠে আল্লাহর কাছে বলতে পারি, আমার নাহজানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একটা মুসলমান, ঠিক কিনা বলে দাও? কাজী আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করুক। সবাই বল আমিন।